নমস্কার, আপনাদের সবাইকে টাইপ থ্রি বাংলায় স্বাগত। আজ ফিল্মি সফরে আমাদের সাথে আছেন ইন্দ্রনীল দা। ইন্দ্রনীল দা, কেমন আছো একটু শুনি। আমি ভালো আছি একদম। অনেকদিন পর দেখা, লাস্ট দেখা ছিল লৌহ গৌরাঙ্গর অ্যানাউন্সমেন্ট, তারপর তাহলে তো অনেক দিন কোথায় হলো, এই তো সব একের পর একই চলে আসছে। কাজে কাজেই তোমার সাথে দেখা হয়। কাজের জন্য কি কলকাতায় আসা হয় বারংবার? কাজের জন্যই আসা হয়। এখানে চরিত্রটা একটা পাহাড়ি চরিত্র, যেটা বুঝলাম। পাহাড় তোমার কতটা প্রিয় একটু যদি শুনি। পাহাড় আমার খুব প্রিয়, আমার পাহাড়ই বেশি ভালো লাগে, কারণ একটা ভাইব আছে পাহাড়ের। তাছাড়া ওয়েদারটা সবসময় ভালো, সো সেই কারণে পাহাড় আমি খুব প্রেফার করি। আর এই ছবিটা তো পুরোটাই পাহাড়ে শুটিং হয়েছে, তো খুব ভালো লেগেছে। বেশ, পাহাড়ে কি কখনো বাড়ি কেনার বা থাকার ইচ্ছা আছে? সবসময় যাদের পাহাড় পছন্দ হয় তাদের সবসময় মাথায় একটা থাকে যে একটা সার্টেন বয়সের পর, বা যখন আমি রিটায়ার করে যাব, বা যখন মানে চুজই হয়ে যাব কাজে, তখন আমি পাহাড়ে গিয়ে থাকবো, খালি শুটিংয়ের সময় শহরে আসবো, আবার পাহাড়ে গিয়ে, এটা সবসময় হয়। কিন্তু আমি আবার অনেকের সঙ্গে কথাও বলেছি যে খুব একটা প্র্যাকটিক্যাল চয়েসও যে হয়তো না। এই চরিত্রগুলোতে যখন বাঁচো তখন তো ওই পাহাড়ি মানুষদের মতনই বাঁচতে হয়, তখন কি নিজের মধ্যে ইনকর্পোরেট করো চরিত্রগুলোতে? না দেখো, পাহাড়ের মানুষের মতো বাঁচাটা 15 দিন 20 দিন 1 মাস খুব ভালো লাগে, ঠিক আছে, সেটা ডিফিকাল্ট না, সেটা খুব এনজয় করেছি। আর ওখানে তো আবহাওয়াটাই এরকম না, অ্যাটমসফিয়ারটাই এরকম যে তো ওটা তো মানে এমন একটা কিছু কষ্টের কাজ না, ওটা তো ভালোই লাগছে। আর বাকি সব জিনিস দেখো, ফার্স্ট গল্প হয়, তারপরে কে রেড করছে, তারপর আমার সঙ্গে কে আছে। কাস্ট ইজ নেভার, আই ডোন্ট থিঙ্ক আমার কোনো সময় নিজের পার্সোনাল এটাতে আমি পার্সোনালি কোনো সময় এইটা ভাবিনি যে এই ছবিটা করব কারণ কাস্ট এরকম, বা এই ছবিটা করব কারণ কাস্টটা করবো না কারণ কাস্টটা এরকম। কাস্টের ওপর ডিপেন্ডেন্ট হয় না আমার চয়েস হয় গল্প, আর মেইনলি গল্প আর চরিত্র, তার উপর এরপর ডিরেক্টর, এরপর যদি কাজ ভালো হয় খুবই ভালো, তো সেরকম। কখনো ইচ্ছে না থাকলেও কোনো কাজ করা হয়েছে? অনেক 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 কাজ করি আমরা, কারণ আমাদের তো ব্রেড অ্যান্ড বাটারই এই কাজ। সো সিনেমা তো তুমি জানোই, কটা সিনেমা হিট হয়, কটা সিনেমা ভালো হয়। ভালো সিনেমা বানানো সবাই চেষ্টা করে, কিন্তু কটা ভালো হয়ে ওঠে। হ্যাঁ, তো সেই জায়গায় তো আমাদের মনে হয় মানে হয়তো 5% বা তার থেকেও কম কাজ এরকম হয় যেটা পড়েই মনে হচ্ছে যে দারুণ, এইটা তো আমি করতে চাই। বাকিগুলো ঠিক আছে, করে নিচ্ছে, হ্যাঁ ভালো, ঠিক আছে, এটাতে আমার প্লাস রেমিনারেশন থাকে, প্লাস সিনেমার প্রেজেন্টেশন থাকে, প্লাস হাউস থাকে, প্লাস রিলিজ কীরকম করবে, বা অনেক কিছু ফ্যাক্টার্স থাকে। যখন এই ডাউনফল হয়, তুমি নিজেকে কিভাবে হ্যান্ডেল করো? যে কখনো কোনো ছবি প্রচুর হিট করলো, পরের ছবিটা ডাউন, তখন নিজের কি মোটিভেশন থাকে? মোটিভেশন দেখো, আমরা আমাদের তরফ থেকে কিছু করতে পারবো না। সিনেমা একটা মানুষ বানায় না, অ্যাক্টারের ওপর ডিপেন্ডেন্ট না। সিনেমার মধ্যে ডিরেক্টর আছে, স্ক্রিপ্ট আছে, ডায়লগ আছে, প্রোডাকশন ভ্যালু আছে, মিউজিক আছে, রিলিজ কখন হবে, তার সামনে কি ছবি রিলিজ হবে, আদৌ ভালো করে রিলিজ হবে কি না, এরপর দর্শকদের পছন্দ হবে কি না, পছন্দ হলে পাবলিসিটি, অনেক অনেক ফ্যাক্টর। নাথিং ইজ ইন মাই হ্যান্ড। আমার কাজ একটাই করতে পারি আমি, যে আমি আমার কাজটা ভালো করে করতে পারি। আমার কাজটা ভালো তখনই হবে যখন আমি নিজের ওপর কাজ করব। সো আমরা সবসময় ওই ডাউনফল বা ডাউন টাইম বা আপ টাইম বা সব টাইমের সময় নিজের ওপর কাজ করে যেতে হবে, নিজেকে ইমপ্রুভ করতে হবে অ্যাজ অ্যান অ্যাক্টর। আর না, আমার করে না, কারণ অনেক বছর হয়ে গেছে না। যখন নতুন ছিলাম তখন ডেফিনেটলি হতো, অডিশন দিলে অডিশনে সিলেকশন না হলেই মনটা খারাপ হয়ে যেত। এখন জানি যে অডিশন দিয়ে ওটা সিলেকশন হবে কি হবে না সেটা একদমই আমার হাতে নেই। আর অডিশনটা ভালো হয়েছে সেই কারণে সিলেকশন হতে হবে সেটাও নেই, কিন্তু হয়তো তোমার মুখটাই ওদের পছন্দ না চরিত্রের জন্য, বা ওই চরিত্রের জন্য অন্য একজন মানুষের মুখ বা অন্য একজনের পারফরমেন্স ওদের ভালো লেগে গেল বেশি আমার পারফরমেন্স থেকে। তো সেই ফ্যাক্টরসগুলো তো আমার কন্ট্রোলে নেই। সেটা একটু বয়স হওয়ার পর বা অনেকটা এক্সপিরিয়েন্স হওয়ার পর বোঝা যায় যে এগুলো আমাদের হাতে নেই। সো এগুলো নিয়ে মন খারাপ করে কোনো লাভ নেই। তোমার সব থেকে এই যে পজিটিভ থাকার মন্ত্রটাকে যদি জানতে চাই, সবসময় পজিটিভ, যা হবে দেখে নেবো, ওইটা বললাম না, ঘাঘু হয়ে যায় না মানুষ, বয়স আর প্লাস এক্সপিরিয়েন্স ইন দ্য ইন্ডাস্ট্রি। আমরা ওটা তো বুঝে গেছি না, মানে যে আমি চিন্তা করলেও যা হবে, চিন্তা না করলেও তাই হবে, যা হওয়ার হবে আর যা না হওয়ার হবে না। সো সেই জায়গা থেকে এইটা নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। মানে থ্যাংক ইউ সো মাচ। নতুন কাজের জন্য অনেক শুভেচ্ছা। দর্শকদের সাথে কি বলবো? গুড বাই মাউন্টেন 25শে জুলাই রিলিজ হচ্ছে। ইন্দ্রাশিস আচার্য ডিরেক্ট করেছে, আমি আছি, ঋতুপর্ণা রয়েছে, অনির্বাণদা রয়েছে। সো একটা সুন্দর আলাদা ধরনের একটা সম্পর্কের গল্প। পারলে সিনেমা হলে গিয়ে দেখবেন প্লিজ।
আর আশা করি আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। আর বিনোদনের এরকম সমস্ত আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন ট্রাইব টিভি বাংলা পর্দায়।